একজন চিত্রশিল্পী রং ও তুলির মাধ্যমে তার কল্পনাকে নিজের ক্যানভাসে ফুটিয়ে তোলে। আর এদিন কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় ক্রিয়েটিভ মাইন্ডসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিন ব্যাপী 17তম এক্সক্লুসিভ ন্যাশনাল আর্ট এক্সিবিশন। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এদিন এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের সার্টিফিকেট এবং সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এই এক্সিবিশনের মূল উদ্যোক্তা বিশিষ্ট চিত্রশিল্পী এবং ক্রিয়েটিভ মাইন্ডস আর্ট গ্রুপের ফাউন্ডার সুদেষ্ণা চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী তপন পাঠক, অমিতাভ গুপ্ত, অর্ঘ্য দাস, আকর্ষিক মণ্ডল, সহেলী রায়চৌধুরী, রওনাক ভট্টাচার্য। উদীয়মান শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদ্যুন্ন নায়েক, সন্দীপ দাস, অভিষেক সেনগুপ্ত, দিলীপ রক্ষিত, জয়িতা ঠাকুর, কৌশিক দাস, এমডি জুনেদ কামাল, প্রজ্জ্বল পাল এবং অন্যান্যরা। এই প্রদর্শনীতে পুরাতন এবং উদীয়মান নতুন চিত্রশিল্পীদের এক অনবদ্য মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। এদিনের এই চিত্র প্রদর্শনীর প্রথম দিনই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চিত্রশিল্পী এবং ছবিপ্রেমী মানুষদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। তবে তোমরা গিয়ে আরো ভালো জায়গায় পৌঁছতে পারবে। তোমাদের কাজগুলো আস্তে আস্তে প্রফেশনাল দিকে যাক, আমরা সেটাই চাই। আমাদের তরফ থেকে আমরা যা কিছু করার, তোমাদের শিক্ষকরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এটা আমারও খুব একটা গর্বের বিষয় যে আমি পেরেছি ওনাদের আমার সঙ্গে রাখতে। সেই জন্য আমাদের সকলের তরফ থেকে ওনাকে আন্তরিক আমাদের গ্রুপের এটা 17তম এক্সিবিশন হচ্ছে। আমি চেষ্টা করেছি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসছেন এবং ভারতের অন্য জায়গা থেকেও শিল্পীরা এসছেন। তো প্রত্যেকে ভালো কাজ করেন, আমি তাদের কাজটাই শুধু তুলে ধরতে চেয়েছি এবং সেটা যে আমি করতে পেরেছি আশা করছি, তার জন্য আমার বেশ ভালো লাগছে। এরা ভীষণ ভালো কাজ করছে, তাদের থেকেও ওদের যে শিক্ষকরা তারা ভীষণ ভালো গাইড করছেন। তাদের কাজগুলো তুলে ধরবার জন্যই আমরা আছি এবং ওরা আরও ভালো কাজ করুক এই উৎসাহ দেওয়ার জন্যই আমি এই এক্সিবিশনটার আয়োজন করেছি। মঞ্চে প্রচুর বাধাও আসছে, কিন্তু আমাদের গ্রুপটা মোটামুটি 10 বছর হলো এবং আমরা কাজ করে চলেছি। আশা করছি আগামীতেও কাজ করে চলতে পারবো। হ্যাঁ, প্রচুর বাধাও আসছে, কিন্তু সেটা অতিক্রম করতে পারছি। নতুন যারা আছে তাদের প্রত্যেককে বলবো শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে আরও প্রচুর প্র্যাকটিস করো এবং একটা ভালো জায়গায় অবশ্যই তোমরা পৌঁছে যাবে এবং আমরা সেই সুযোগ করে দেবো। আমাদের 17তম এক্সিবিশন হচ্ছে। আমার ছোট ভাই আকর্ষিক মণ্ডল, ও একটা শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে প্রচণ্ডভাবে ছবির মধ্যে ডুবে আছে। সে বাঁ হাত দিয়ে হোক, সমানে পা দিয়ে, মাথা দিয়ে, ও যা দিয়ে পারে শুধু ছবি এঁকে যায়। তো সেটাই ওকে আমি আরও উৎসাহ দিই, ও আমাদের কাছে ইন্সপিরেশান। এই ছেলেটি মোহাম্মদ জুনেদ কামাল, ওদের দুজনের মোটামুটি যে প্রবলেম থাকার পরে ওরা এইভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে ইন্সপিরেশান। ছোটরা প্রত্যেকে দেখো যে স্যারেরা কিভাবে কাজ করছেন, পুরো নিজেদের ডেডিকেট করে দিয়েছেন। ঠিক আছে, সবাই ওনাদের থেকে ইন্সপিরেশান নিয়ে সেইভাবে এগিয়ে যাও। হ্যাঁ, প্রথম কথা ক্রিয়েটিভ মাইন্ডস আর্ট গ্রুপের এটা 17তম তাদের চিত্র প্রদর্শনী। তো আমাদের গ্রুপের যিনি প্রধান সুদেষ্ণাদির আহ্বানে আমরা এসেছি এবং আমি এবং আমার স্কুলের ছাত্রদের এখানে আঁকা রয়েছে এবং অন্যান্য টিচাররা তাদের ছাত্রদেরও আঁকা রয়েছে, দিদিরও স্টুডেন্টদের আঁকা রয়েছে এবং সকল ছোট বড় সমস্ত বয়সের শিল্পীরা এক জায়গায় হয়েছে এবং প্রত্যেকে বয়সের মাপকাঠি ছাড়িয়েও প্রত্যেকে এত সুন্দর সুন্দর কাজ করেছে যে যা প্রশংসা করলেও কম হবে। প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে এবং সুদেষ্ণাদির এই প্রচেষ্টা, যার ফলে ছোট নতুন প্রতিভা শিল্পীরা এবং যারা আমরা প্রফেশনাল কাজ করি সবার একটা সুযোগ করে দিয়েছে এক্সিবিশনের জন্য। তো এই জন্য ক্রিয়েটিভ মাইন্ডস আর্ট গ্রুপকে এবং তাদের প্রধান সুদেষ্ণাদিকে অনেক ধন্যবাদ জানাবো এবং সকল দর্শককে এবং
যারা শিল্পপ্রেমী মানুষ তাদেরকে আহ্বান জানাবো আপনারা গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালাতে অবশ্যই আসবেন এবং 9 থেকে এটা 11 তারিখ অবধি ফেব্রুয়ারি মাসে চলবে এবং আপনাদের এই সকলের উপস্থিতি আমাদের শিল্পীদের আরও উৎসাহিত করবে। নমস্কার। নমস্কার, আমি শৈলী রায়চৌধুরী। দিদির সাথে আমি অনেক বছর ধরেই কাজ করছি। এর আগেও দিদির এক্সিবিশনে আমি পারফর্ম করেছি। সত্যি দিদি ডিমোরালাইজড করে না, আমাদের প্রচুর উৎসাহ দেয়। আমি তো দিদিকে প্রচণ্ড দুষ্টামি করে জ্বালাই, কিন্তু শুধু দিদি না, শুধু শিক্ষিকা নয়, যথেষ্ট ভালো গাইডেন্স পাই। আর দিদির এক্সিবিশনে আমি যখন পারফর্ম করি তখন আমার এটা শুধু একটা এক্সিবিশন মনে হয় না, এটা আমার কাছে মহোৎসব মনে হয়। আমি প্রচণ্ড হ্যাপি থাকি, তাই শরীর অসুস্থ থাকুক, মন খারাপ থাকুক, শুনলেই খুশি হয়ে যাই। এই সমস্ত ছবিগুলো, যদিও বা আমাকে এই ছবিটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে ফিনিশ করতে হয়েছে, তারপরে সেখানে আমি দিদিকে বলি, দিদি আগে তুমি আমার ছবি দেখবে, দিদি আগে তুমি আমার ছবি দেখবে। আমি যদি ভুল করি তো দিদি আমার একজন, শুধু দিদি না, গাইডারও। তো থ্যাংক ইউ সুদেশনা দিদি, তোমাদেরকেও থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, আমি সুদেশনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সত্যি জানাতে চাই যে ও আমার ছোট বোন, মানে যদিও রিলেশনে আমার সিস্টার ইন ল, কিন্তু শি ইজ লাইক মাই সিস্টার। আমি বরাবরই এই প্রোগ্রামটা ওর আসি অ্যাঙ্কারিং করার চেষ্টা করি, কারণ আমি নিজেও আবৃত্তি করি, তো আমার খুব ভালো লাগে এইসব প্রোগ্রামে আসতে, এবং পেন্টিংও করা হয়। আজকের পেন্টিং তো ভর্তি খুব সুন্দর, তার উপরে হচ্ছে যে এমন সুন্দর পরিবেশটাও পেয়েছে, তার জন্য আরও ভালো লাগছে এটা। তো আমি আশা করব আপনারা ওর ব্যাপারটা আরও যদি ফোকাস করেন বা পেপারে আরও ভালো করে সুন্দর করে লেখেন বা বলেন, তো সেক্ষেত্রে যে ছোটো ছোটো আর্টিস্ট যারা আছে অনেক দূরে দূরে, কারণ এখন তো অনলাইনে যুগ, এমন নয় যে বাড়ি এসেই করতে হবে, সেখানেও ম্যাডাম থেকে অনেক স্টুডেন্টই থাকে যারা অনেক দূরের জন্য, কারণ যে সুযোগটা অ্যাকচুয়ালি কলকাতায় পাওয়া যায় সেটা একটু মফস্বলে পাওয়াটা কম হয়। তো আমি আশা করব আপনাদের এই সুযোগটা যদি আপনাদের, কারণ ইউ আর দ্য মিডিয়া, আপনারা সাধারণ এবং শিল্পীদের মাঝখানে আপনারাই থাকেন যারা একটু করে দিতে পারেন। তো আমি আশা করব আপনারা সেটা যদি করেন তাহলে অনেক স্টুডেন্টও উপকৃত হবে এবং ওর ক্ষেত্রে অনেক বেশি ফ্লারিশ হতে পারে, কারণ ও অলরেডি মোদিজির যে একটা মিশন, কি ওটা কি নাম যেন, এটা হচ্ছে তোর আত্মনির্ভর ভারতে ও অলরেডি সিলেক্টেড একজন আর্টিস্ট, প্রথিতযথা আর্টিস্ট, তো সেখানে ও করেছে। অতএব আমি আশা করব আপনারা এই জিনিসটা যদি করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আজকে সর্বপ্রথম হচ্ছে সুদেশনাদিকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সুন্দর দিনে গগনেন্দ্রর মতো শিল্প প্রদর্শনের জায়গায় উদীয়মান চিত্রশিল্পী থেকে এবং বড়দের প্রত্যেককে একই ছাদের তলায় আজকে এনেছে। ভালো খারাপ কাজ নিয়ে আজকে তৈরি হয়েছে এই আমাদের গ্যালারি, আজকে আলোকিত হয়েছে উজ্জ্বল আপনাদের সকলের উপস্থিতিতে। আগামী দিন যারা ছবি আঁকতে শুরু করেছে তাদেরকে আমি একটা কথাই বলবো, আরও ভালো কাজ করতে হবে, বড়দের দেখে কিছু শেখার জন্যই এই গ্যালারিতে আসা ছোটদের। তো আগামী দিন সবাই আরও ভালো কাজ করুক এবং এই সংস্থা আরও বড় জায়গায় যাক, আমি এটুকুনি চাই। আর আপনাদের মাধ্যম দিয়ে সবার কাছে এটা ছড়িয়ে পড়ুক, দেশ থেকে দেশের বাইরে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।